প্রাণারামের সকল দর্শককে জানাই আমার অন্তরের শ্রদ্ধা ও প্রণাম। আজ আমরা আলোচনা করব মায়ের মন্ত্রশিষ্য গৃহী ভক্ত সুরেন্দ্রনাথ সরকারের জীবনের কয়েকটি ঘটনা। মা তখন কোঠারে, কোঠার উড়িষ্যায় অবস্থিত বলরাম বাবুর জমিদারি কোঠারে ছিল এবং মা ৬৬ দিন কোঠারে ছিলেন। সুরেন্দ্রনাথ সরকার আর কয়েকজন ভক্ত মাতৃদর্শনে এসেছিলেন শিলং থেকে কোঠারে। দুপুরে তারা পৌঁছেছিলেন। তখন বলরাম বসুর পুত্র রামকৃষ্ণ বাবু তাদের স্নান করে আহার গ্রহণ করতে বলেছিলেন, কিন্তু সুরেন বাবু বলেছিলেন মাতৃদর্শন না করে তিনি কিছু খাবেন না। সেই কথা মা জানতে পারলে মা তাদের অনুমতি দিলেন। তারা গিয়ে মাকে প্রণাম করলেন। মায়ের মুখটি ঘোমটায় আবৃত ছিল, কিন্তু গোলাপ মা তখন বলেছিলেন, এ তো ছেলে মানুষ গো, ৭ সমুদ্র ১৩ নদীর পার করে এসেছে তোমাকে দর্শন করতে, কোথায় শিলং কোথায় কোঠা। তখন মা ঘোমটাটি একটু ছোট করেছিলেন, আর সুরেন্দ্রনাথ সরকার মায়ের শ্রীমুখ দর্শন করেছিলেন, তাকে প্রণাম করেছিলেন। পরের দিন তাদের দীক্ষা হয়েছিল। সুরেনবাবু মাকে জিজ্ঞাসা করেছিলেন, মা, ভক্তরা তো তোমাকে আদ্যা শক্তি মহামায়া, কেউ দুর্গা, কেউ কালী, কেউ জগদ্ধাত্রী বলে, এইসব কি সত্যি? তুমি যদি নিজে মুখে বলো আমি বিশ্বাস করব। মা বলেছিলেন, হ্যাঁ বাবা, সত্যি। পরের দর্শনটি হয় জয়রামবাটিতে। সেখানে ব্রহ্মচারী দেবেন্দ্র বলে একজন সুরেন্দ্রনাথ সরকারের সঙ্গে ছিলেন। তিনি সুরেনবাবুকে অনুরোধ করলেন যে মা তো তোমাকে খুব স্নেহ করেন, তুমি বলো মাকে যে কাশীতে আমি শ্রী শ্রী ঠাকুর এবং শ্রী শ্রী মায়ের দর্শন পেয়েছি, তিনি যদি আমাকে কৃপা করে গেরুয়া দেন। তা সুরেনবাবু মাকে বলেছিলেন যে মা, তুমি তো সবকিছুই জানো, এই ব্রহ্মচারী দেবেন্দ্রকে তুমি কৃপা করো। মা রাজি হয়েছিলেন। পরের দিন ব্রহ্মচারী দেবেন্দ্র গেরুয়া পেয়েছিলেন মায়ের কাছ থেকে। তখন সুরেনবাবু ভাবছেন যে তিনি তো গেরুয়া পেয়ে গেলেন, তার কি হবে? সঙ্গে সঙ্গে শ্রী শ্রী মা তাকে বলছেন, বাবা, মিছরির পানা খাবে, ঠাকুরের প্রসাদী। সুরেনবাবু সেটি গ্রহণ করলেন আর বলছেন, এ তো অমৃত। মায়ের এই ভালোবাসার কাছে সবকিছু তুচ্ছ। তিনি মাকে জিজ্ঞাসা করেছিলেন, মা, ঠাকুরের নাম করলে কি প্রারব্ধ থেকে মুক্তি পাওয়া যায়? মা বলেছিলেন, বাবা, প্রারব্ধ তো ভোগ করতেই হবে, তবে ঠাকুরের নাম যারা করে, হয়তো পাটা কেটেই যেত, সেখানে একটা কাটা ফুটল। একদিন সুরেনবাবু শ্রী শ্রী মাকে বলছেন, মা, আমি শুনেছি তুমি সবাইকে কৃপা করো, দীক্ষা দাও আর তাদের পাপ নাও, তাই তোমার এত কষ্ট, এত বাতের যন্ত্রণা, ভালো করে হাঁটতে পারো না, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটো। তাই আমি বলছি, আমার পাপ তোমাকে ধারণ করতে হবে না, আমি আমার পাপ নিজেই ভোগ করব, পাপের ফল। তখন মা বলেছিলেন, সে কি বাবা, তোমরা কেন ভুগবে? আমি মা, আমি ভুগব। তখন সুরেনবাবুর মনে হয়েছিল যে মা, তোমার কৃপায় আমার মতো লাখ লাখ ছেলের জন্ম হবে, কিন্তু তোমার মতো মা পাওয়া এই পৃথিবীতে কখনোই সম্ভব নয়। মায়ের ভ্রাতুষ্পুত্র ভূদেবের বিয়ের সময়
পাচক ব্রাহ্মণেরা রান্না করছেন। মা তাদের দেখিয়ে বলেছিলেন, বাবা, এদের গলায় পইতে নেই বলে এদের ছোট মনে করো না, এদের তুল্য মানুষ পাওয়া যায় না। সমাজে তো প্রত্যেকেরই অবদান আছে। মা সবাইকে মান দিতেন, সবাইকে সম্মান করতে বলতেন। একবার ভূদেবের বিয়ের সময় নানা রকম খেলুড়ে খেলা দেখাচ্ছে। একজন বুকে পাথর ভাঙছে, তাই দেখে মায়ের মুখটি করুণ হয়ে গেল, কেবল বলছেন, হে ঠাকুর রক্ষা করো। তারপর সুরেন বাবুকে বলছেন, আচ্ছা এ কি মন্তর টন্তর জানে? সুরেন বাবু বলছেন, না মা, সবটাই অভ্যেস। আমেরিকায় শুনেছি একজন সাহেব সে তার বাছুরকে কোলে নিয়ে গোচারণ ভূমিতে যেত। সেই বাছুরটি যখন ষাঁড় হলো তখনও সে এমনটাই করতে পারত, শুধু অভ্যাসের জন্য। মা বলেছিলেন, ঠিক বলেছ বাবা, অভ্যাস করলে সবকিছু হয়। জপেও সিদ্ধ হওয়া যায়, জপাত সিদ্ধি। একদিন রাধু দিদির শরীর খারাপ হয়েছিল। মা বললেন, বাবা, রাধুর নাড়িটা একটু দেখো তো। সুরেন বাবু তার নাড়ি দেখে বললেন, বিশেষ কিছু হয়নি, একটু দুর্বল, গরম দুধ দিন, একটু পরে সুস্থ হয়ে যাবে। এই সময় পাগলি মামি ঘরে ঢুকেছিলেন এবং রাধু দিদি পাগলি মামিকে দেখে খুব অস্থির হয়ে উঠেছিল। তখন শ্রী শ্রী মা পাগলি মামিকে বলেছিলেন যে, তুমি যাও তো এখন থেকে, বলে হাত দিয়ে তাকে সরিয়ে দিতে যাবেন। শ্রী শ্রী মায়ের হাতটি পাগলি মামির পায়ে ঠেকে যায়, আর সঙ্গে সঙ্গে পাগলি মামি শুরু করে দেয় বলতে, আমার কি হবে গো, তোমার হাত আমার পায়ে ঠেকলো, আমার কি হবে গো। রাসবিহারী মহারাজ তিনি কৃপাময়ী, তিনি আমাদের কৃপা করবেনই, আমরা জানি তিনি করুণা করবেনই, আর তার কৃপায় আমরা বিপদমুক্ত হব।
তিনিই তো আমাদের একমাত্র আশা, ভরসা, সহায়, সম্বল সবকিছু।